রানীগঞ্জের সিআর রোডে অবস্থিত সীতারামজি মন্দির দেব দীপাবলি উপলক্ষে সেজে উঠেছিল। মন্দির জুড়ে প্রায় 10,000 প্রদীপ প্রজ্বলনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল এদিন। দেবতাদের দীপাবলি হল দেব দীপাবলি। দেব দীপাবলি কেন পালিত হয় তা নিয়ে প্রচলিত রয়েছে বহু কাহিনী। তবে সবথেকে প্রচলিত কাহিনীর মতে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে মহাদেব বধ করেছিলেন ত্রিপুরাসুরকে। ত্রিপুরাসুর বন্দী বানিয়েছিলেন দেবতাদের। মহাদেব ত্রিপুরাসুরের হাত থেকে দেবতাদের উদ্ধার করেছিলেন। ত্রিপুরাসুরের অত্যাচার থেকে মুক্তি পেয়ে এদিন দেবতারা শিবের বাসস্থান কাশীর গঙ্গার ঘাটে প্রদীপ প্রজ্বলিত করেছিলেন। সেই কারণেই প্রতিবার কার্তিক পূর্ণিমায় পালন করা হয় দেব দীপাবলি। অন্য একটি বিশ্বাস, এই দিনে ভগবান বিষ্ণু মৎস্য অবতার গ্রহণ করেছিলেন। দেব দীপাবলির দিন ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীকে বিশেষ নিয়ম মেনে পুজো করা হয়। আবার এও বিশ্বাস, আষাঢ় মাসের শুক্ল একাদশী থেকে ভগবান বিষ্ণু 4 মাসের জন্য যোগ নিদ্রায় যান। তারপর তিনি শুধুমাত্র কার্তিক শুক্লা একাদশীতেই জেগে ওঠেন। তাই একাদশীতে তিনি তুলসীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর কার্তিক পূর্ণিমায় সকল দেবদেবীরা ঈশ্বরের ঘুম থেকে জেগে ওঠার আনন্দে লক্ষ্মী ও নারায়ণের মহা আরতি করে প্রচুর প্রদীপ জ্বালিয়ে আনন্দ উদযাপন করেন। অন্য আরও একটি বিশ্বাস, বামনদেবের স্বর্গপ্রাপ্তির আনন্দে সব দেবতা একসঙ্গে কার্তিক মাসের পূর্ণিমা উদযাপন করেছিলেন। গঙ্গার তীরে প্রদীপ জ্বালিয়েছিলেন তারা। তখন থেকে চলে আসছে দেব দীপাবলি উদযাপনের প্রথা। ভারতের উত্তরপ্রদেশের বারাণসী রাজ্যে দেব দীপাবলি উৎসবের বিশেষ তাৎপর্য রয়েছে। পুরাণ মতে বিশ্বাস, মহাদেবের শহর বারাণসী। এই শহর পবিত্র ঘাটের শহর হিসেবেও পরিচিত। দেব দীপাবলির দিন মহাদেবের ভক্তরা একসঙ্গে মা গঙ্গার ঘাটে লক্ষাধিক প্রদীপ জ্বালিয়ে উদযাপন করেন দেব দীপাবলি। কাশীর রবিদাস ঘাট থেকে লেরাপ রাজঘাট পর্যন্ত সাজানো হয় লক্ষাধিক প্রদীপ দিয়ে। এবছরও বারাণসীতে সেই উৎসবের ব্যতিক্রম ঘটেনি। কয়েক লক্ষ প্রদীপ প্রজ্বলিত করা হয় বারাণসীর বিভিন্ন ঘাটে ঘাটে। দেব দীপাবলি দেবতাদের দীপাবলি নামেও পরিচিত। কার্তিক পূর্ণিমার দিন বারাণসীতে জাঁকজমকপূর্ণভাবেই পালিত হয় দেব দীপাবলি। দীপাবলির 15 দিন পর পালিত হয় দেব দীপাবলি। এই উৎসবে বারাণসীর প্রতিটি ঘাট সেজে ওঠে প্রদীপের আলোতে। উৎসবের সন্ধ্যায় ঘাটগুলিতে আরতিও হয়। ভক্তরা গঙ্গায় প্রদীপ ভাসান। বারাণসীতে দেব দীপাবলি পালনের নেপথ্যে রয়েছে নানা পৌরাণিক কাহিনী। তবে রানীগঞ্জেও সীতারামজি মন্দিরে এর ব্যতিক্রম ঘটেনি। দেব দীপাবলি পালিত হয়ে আসছে প্রতি বছরই। এবছর রানীগঞ্জের সিআর রোডে অবস্থিত সীতারামজি মন্দিরে দেব দীপাবলি পালন উপলক্ষে প্রায় 10,000 প্রদীপ প্রজ্বলিত করা হয়। প্রতি বছরই কার্তিক পূর্ণিমা তিথিতে দীপাবলির ঠিক 15 দিন পর পালিত হয় দেব দীপাবলি। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। কার্তিক পূর্ণিমা তিথিতে দেব দীপাবলি পালন উপলক্ষে রানীগঞ্জের সিআর রোডে অবস্থিত সীতারামজি মন্দিরে ভক্ত সমাগম ব্যাপক হারে লক্ষ্য করা যায় এদিন, যা গোটা উৎসবকে এক আলাদা মাত্রা যোগ করেছিল। প্রদীপের আলোয় উদ্ভাসিত হল গোটা মন্দির। आज के दिन कार्तिक पूर्णिमा के दिन दीप दीपावली देव दीपावली जो सभी इस नाम से प्रचलित है। आज के दिन सभी प्रभु भगवान धरती पर आके देव दीपावली मनाते हैं। तो आज हम सभी मिलकर भगवान के साथ देव दीपावली सीताराम जी मंदिर में मनाने जा रहे हैं। हमारे आज के जो चीफ गेस्ट है श्री ओम द्वारका और राज्य में सदर की किसान कुछ ही समय में पहुंचने वाले हैं। आप सभी से अनुरोध है, आप लोगों को सभी से अनुरोध है कि आप लोग सभी इस जो सजावट है उसके चारों तरफ खड़े हो, जिससे कि आज यहाँ सब मिलकर उनके दीप दीपावली प्रज्वलित होने के बाद सब मिलकर एक साथ दिया जलाएंगे, जिससे क्या आज यह मंदिर का और दिवाली का मजा 10 गुना बढ़ जाए। मैं आप लोग सभी से अनुरोध और हमारे लेडीज विंग से भी अनुरोध करूंगा कि आप सभी को एकदम छिपा कर रखें, एक जगह भीड़ न करें, सामने भीड़ न करें। हम लोग एक हमारे आए थे अतिथि को बुलाएंगे, जहाँ हम सभी अपने हाथ से एक दीप जलाएंगे और सभी से अनुरोध है सभी एक दीप जलाएं, जिससे सभी को इसका सौभाग्य प्राप्त हो दिया जाने का। तो बस अब कुछ क्षण रह गए हैं। आज के लिए दीप दीपावली से हम लोग शुरू करने जा रहे हैं। फिर एक बार जोर से जयकारा लगाए, जय श्री राम, राधे राधे।
वाली है आज